আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিএন সাহেব। তো মনে হয় বিআইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বেন সাহেব, না শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বেন সাহেব। করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল, তারপর না হয় শরবত খাবেন। বেন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বেন সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি। আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা চাবেন তত টাকাই দিব। দেখা যাবে বিআইরা কত বড় দিলওয়ালা। শরবত ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি, এটা আপনি কি করলেন? সরি সরি, 6 টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। আপনার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল। 1 লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরে যান। ভাই আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকা, আপনি 1 মিনিট ওয়েট করেন, আপনার টাকা আমি এখনই দিচ্ছি। মানে 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেলে হবে? আর আপনি কে? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না। আত্মীয় না তো কি হয়েছে? হ্যাঁ আত্মীয় হইতে তো আর বেশিক্ষণ লাগবে না। আমার কাছে 1 লক্ষ টাকা, সেসব হচ্ছে শুটিং এর টাকা। 1 লক্ষ টাকার ভাড়া মাত্র 500 টাকা। বুঝতে পেরেছেন কি হয় ভাই ভাই বেন সাহেব? আপনার 1 লক্ষ টাকা, এবার তো ভিতরে যেতে দিবেন না। কেচিটা দে তো। এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। কই? হ্যাঁ, বাটপাটটা কই? বাটপার মানে? আপনি কার কথা বলতেছেন? টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই, আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। দেখুন আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। আমরা কিন্তু দেনমোহরের 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মেনে নিয়ে যাব। আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে, এটা তো 7 কপালের ভাগ্য। বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আচ্ছা, আমার বোনের বিয়ে দিব না, আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। যান। বরপক্ষের সাথে আমি ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না তো কি করবো? এর মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছে, ওদেরকে চলে যেতে বলেন। বলছিস বাবা, তোমরা কিছু মনে করো না। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। চাচা, আপনি এখন ওদেরকে চিনতে পারেননি, দেখবেন দেনমোহরের টাকা দেওয়ার সময় হাতে ধরে দিয়ে বোকা বানিয়ে চলে যায়। করো না, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। চল চল চা চল। নাস্তা? চাচা, ওদেরকে তো না খেয়ে রাখা উচিত। তুই চল তো, চল চল। তোমাদের সাথে তোমাদের বাটপার বন্ধুটাকে একবার পাই। একদম ওরে দেখে বাবা নিবো। রে বাবা। এই, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আসবো কেন? আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। বলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসছো, অবস্থা করবে তুমি জানো? তোর রাখছো কেন? কলার ছাড়ো, সবাই এমনিতেই বুঝে যাবে আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি। কেউ পারবে না, জানতেও পারবে না। তো সময় সুযোগ বুঝে তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাও। না, খুব ভয় করছে। ভুল করে বসো, তাহলে বিয়ে বাড়িতে বিরাট একটা ঝামেলা বেঁধে যাবে। তাই মেয়ে, তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আমি তোমাকে ভালোবাসি না। দেখো, একটু 19 থেকে 20 হলেই কিন্তু আমি অন্য কারোর হয়ে যাব। তুমি এখন এখান থেকে যাও, না কেউ দেখে ফেলে আবার প্রবলেম হয়ে যায়। ভাই আস্তে আস্তে, সমস্যা নাই। আচ্ছা কি বলুন বলুন। আপনি ছেলে পক্ষের না মেয়ে পক্ষের? আপনি কি বলবেন বলেন। বিরাট এক লঙ্কা কাণ্ড ঘটতে চলেছে। কিসের লঙ্কা কাণ্ড? নাম দীপ্তি। দীপ্তি, এই দীপ্তি মেয়েরা তো চরিত্র সমস্যা আছে, আর ছেলে রিলেশন আছে। সেই ছেলে এখানে এসছে ওকে ছেলের মতো ছবি নিয়ে যাওয়ার জন্য। আমি নিজে দেখছি। আমি দীপ্তির ভাই, আর আপনি আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলতে। ওকে দেখছি, আমি শুনছি, নিজে কানে শুনছি ভাই। আমি পিতায় ঘাসের সাথে বাইরে রাখতাম। আমি দেখছি, আমি শুনছি। চুপ, একদম চুপ। আপনি আমরা কাজ করেন। আরে ফয়সাল ভাই, এর কোনো খাবার দাবার দিবেন না, যাতে চুরি না করতে পারে। বাদ নাই, কোনো সমস্যা নেই। যখন ছেলের মতো ছো মেরে আপনার বোনকে নিয়ে চলে যাবে, তখন বুঝবেন কেমনটা লাগে। এখানে এভাবে দাঁড়ায় থাকলে কি দুলাভাইয়ের জুতা চুরি করতে পারবি? সব হবে। কেমন আছেন বিয়ে সব, বুকে বড় জ্বালা। এই দাঁড়া, নায়িকাদের মতো এমন কোমর দুলে দুলে কোথায় যাচ্ছিস শুনি? বিয়ে সাহেব শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। বিআই সাহেব? কোন বিআই সাহেব? এসব আমাদের 1 লক্ষ টাকা দিল না, ওনার নাকি গলাটা শুকিয়ে গেছে। আহা, শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দরদ উতলেই পড়তেছে, তাই না? দে শরবত আমার কাছে দে। আরে সাবধানে পড়ে যায়। এতে কিছু দেখতে হবে না, যা রুট করি। সত্যি করে বলুন তো আপনি কে? আমি ব্যান্ড পার্টি, ওইটা আমার টিম। আপনি আমাদের লোক, আপনাকে আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। বিআই সাহেব, আপনার সব। এই এটা আপনি কি করলেন? সরি বিআই সাহেব, আমি না খেয়াল করি। যদি বলে ইচ্ছে করে করেছে, তাহলে কি করবে? জোরে মারা দেন বলছি। সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন, এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন কেন? তো খুব ফাজিল একটা মেয়ে। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। লেজ গুটে পালানোর মতো মেয়ে আমরা না বিআই সাহেব, ধরো এসেই সাপেলে যে পা দিয়েছেন। শোনেন, সাপকে কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। নিজের নাম শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করতে চাচ্ছে নাকি ঝুমুর? সব ব্যাকডেটের নাম শুনে কেউ ভয় পাবে না। এই ঝুমুর, চল তো। এই হাসি বন্ধ কর, কাজটা তোরা একদমই ঠিক করিসনি। এই শ্বশুর বাড়ির টান চলে আসছে, তাহলে কি রকম আচরণ করে শুনি? ওদের সাথে তো আমি এমন ব্যবহারই করব। খাতির যত্ন করো।
আপনাদের কি নিয়ে কথাবার্তা হচ্ছে? কিছু না খালাম্মা, তোমার মেয়ে বিয়ের আগেই পরদেশী হয়ে গেছে। আমার রুম থেকে বেরোবি? যা বের হ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। চল তো। দেখতে কি সুন্দর লাগছে, একদম পরের মতো। একটু দাঁড়ান একটু দাঁড়ান, একটা নতুন পাঞ্জাবি হবে? সর্বত পরে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে, সেই সকাল থেকে ভেজা পাঞ্জাবি পরে আরে ভাই একটু ভেজা পাঞ্জাবি পরে থাকলে কিছু হয় না, এই তো ভিজে আছি ভাই। আপনার নাম শান্তনা? হ্যাঁ, দীপ্তি আপু আপনাকে রুমে ডেকেছে দেখা করার জন্য। দীপ্তি আপুকে যে বলো আমি আসতেছি। ছৌ মেরে তুলে নিয়ে যাও। আমার মনেই হচ্ছে না তোমার মধ্যে এই চিন্তা। তুমি কি না বলছো তোমার জন্য আমার কোনো চিন্তা নেই? কি প্ল্যান করেছো? বিয়ে বাড়ি ঝামেলা তো। এই মিয়া, আপনি এখানে কি করেন? রুম আর আপনি মেয়েদের রুমের সামনে কি করতেছেন? আপনার কাজটা কি? আপনি ফটোগ্রাফার, আপনি এই আসেন। আরে ভাই, আরে আমি photographer, আরে ভাই। ওনার এইভাবে ধরে আনতেছিস কি লাগে? কি হয়েছে? কি হয় না সেটা বল। ওর কাজ কি? ছবি তোলা, ছবি যে মেয়েদের রুমের পাশে যে উকি মারতেছে। বলে একটা কথা আছে না? বলছেন আপনি বিয়ে বাড়িতে কোনো উল্টাপাল্টা কাজ করবেন না। দরজার সামনে গেছে আর আপনাদের কোণে ওই পোলার হাত ধরে ভিতরে নিয়ে গেছে আর দরজা বন্ধ করে দিচ্ছে। আবার সে এক কথা, আপনারা বলছেন আমার ভুল নাম উল্টাপাল্টা কোনো কথা ছড়াবে না, পিঠে বাড়িতে বাইর করে দে। আর দেখিস বাড়ির ভিতরে যেন না ঢুকতে পারে। ভাই 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 ভাই, আপনি আমার লগে চলেন, আমি আপনার নিজ চোখে দেখাই, আপনি বিশ্বাস করবেন। আসেন আসেন আসেন। দেখলে আপনি চুপ করেন তো। আরে পোলাটা কই? পোলা? কোন পোলা? না না কিছু না, তোরা তোদের কাজ কর। আমি নিজের চোখে দেখছি ভাই, বিশ্বাস করেন ভাই, আমি ফটোগ্রাফার ভাই ভাই ভাই। ভাই কাজের কি হলো, এখন আসে না কেন? তুই কোনো চিন্তা করিস না তো, এইসব আরে দেখ দেখ, সাহেব চলে আসছে। বিয়ে সাহেব, আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন? ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি। তো বেহান সাহেবেরা কি করতেছে? বিয়ে সাহেব কি অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা কি করছি? তারই প্র্যাকটিস করছি। ও নাচতেও পারে? আমরা আপনাদের মতো না, আমরা অলরাউন্ডার, আমরা সবকিছু করতে পারি, আমাদের সাথে জয়েন করতে পারেন। গাদাকে দিয়ে কখনো হাল চাষ হয় না, নাচ গান কখনো সম্ভব না। বেন সাহেব দেখি পরীক্ষা দেওয়ার আগে ফেল ঘোষণা করে দিয়েছে। এর প্রোগ্রামে শুধু ডান্স হবে, বেআই আর বেন সাহেবের কাপড় ড্যান্স। গান ছাড়ো। আমি তো দেখতে পারিনি, আপনি একটু দেখে ডান্স করবেন না? দেখলেন তো কি একটা অঘটন ঘটে গেল। কথা বলছেন কেন? আপনি ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে কাদায় ফেলে দিয়েছেন। আমি তো ফেলেছি। এই শান্তর সাথে লাগতে আসবেন না, আর পরিণাম এরকমই হবে। আমি করেছি বলে আপনি এমন একটা কাজ করবেন? কষ্ট করে বিয়ের সাথে সেজেছি, আপনি সেটা জানেন? আনন্দটাই মাটি করে দিয়েছেন। চল তো। আপনি এখানে এসে বসে রয়েছেন, আমরা থত মামুন তাকে ফাটাইছি। আর কে মারবে? আপনার খুঁজতেছে ওই বরের বোরলে আর এক পোলা এসে বাইকে নিয়ে যাবো গা। এসব আপনি কি কইতেছেন? আরে আমি ঠিকই কইতাছি, এক পোলার টেস্ট পিরিশ আছে, ছেলের মতো সব করে নিয়ে উড়াল দেবে, লোকজন হা করে তাকায় থাকবে। এই বিয়ে বাড়ি আমি কাউরে বুঝাইতে পারলাম না রে। না আপনি নিশ্চিত উল্টা পুল্টা এই যে থত মাটা ফাটাইয়া হাঁচি আগায় বই রয়েছেন। আলার বালা এই খারা শাড়িতে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে, সত্যি বলছি। আপনি তো আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব সুন্দর লাগছে। দাঁড়ান, আমি এক্সট্রিমলি সরি, বেশি করে ফেলেছি। আপনার এখন মনে হলো ওইরকম একটা কাজ করার আগে সেটা আপনার মাথায় আসেনি? প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি কান ধরছি। করছেন, কান ছাড়ো, লোকজন আছে দেখলে খারাপ ভাববে। আপনি কি ভাবছেন সেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বলুন তো আমি কান ছাড়বো না। আপনি কান ছাড়ুন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। আরে বাবা হ্যাঁ সত্যি। কিন্তু দেখে মনে হচ্ছে না, ওর মুখটা এখনো কালো হয়ে। সে সাথে কথা বলতে পারেন তাই? আপনি আমাদের কি হন যে আপনার সাথে হেসে হেসে কথা বলতে হবে? তবে আপনার বান্ধবী যদি চায় তাহলে আরো বেশি কিছু হতে পারে। কত রাস্তা ছাড়েন তো, এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। আপনি শুনে কি করবেন? আপনি কি সমাধান করতে পারবেন? বোনের সাথে বরের বাড়িতে যাবে, কিন্তু ওর বাবা আসলে ওকে যেতে দিচ্ছে না। এই ব্যাপার, কোনের সাথে তো কত মানুষই যায়। আঙ্কেলকে একটু বুঝিয়ে বললে আঙ্কেল রাজি হবে। আরে কি বলছো? ভাই জেনে আঙ্কেল আর না করবে না। আঙ্কেল কোথায়? ওই যে ওই রুমে আছে। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমি বরপক্ষের লোক। বরপক্ষের লোক? বলতো পিসার তো সরি বললো। রিকোয়েস্ট বললো চারের কি অবস্থা হয়? চলো না না আঙ্কেল, খাবার দাবার না, খাবার দিতে। কামড় না না আঙ্কেল, কামড় দিতে যাবে কেন? যাবে আবার বউ ভাত শেষ হলে একসাথে বাসায় চলে আসবে। অত যাবে, ও মা যাবে, ও যাবে না, কি বুঝছো? অত দুটো মেয়ে বলো? কিচ্ছু বুঝতেছি না। পারমিশনও দিয়ে দিয়েছে। তোমার এত বুঝতে হইব না, তুমি আমার সাথে বসো, অনেক মজা করবো তোমার সাথে। অনেক কথা কালো বলো, এত 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 করে তারপর আপনার সাথে কথা বলবো। তাড়াতাড়ি একটু। হ্যাঁ কেন? উনি আমার বাবা হলে কি আপনার কোনো সমস্যা? মানে কিন্তু আপনি মিথ্যা কথা বলছিলেন কেন? কি মিথ্যে বলেছি? বাবা নাকি আপনাকে যাওয়ার পারমিশন দেয়নি? আমার বাবার মাথায় একটু সমস্যা তো, এখন কি বলে সব ভুলে যায়। কি রে, তাই না? হ্যাঁ তাই। অবশ্য ঠিক বলেছেন, তখনই বুঝতে পেরেছি। কথা বলছিল বাচ্চা মেয়ে। হ্যাঁ বাচ্চাই তো, বুড়ি বুড়ি লাগে নাকি? হ্যাঁ ওইটা বলতে চাইনি। আপনার নাকি কামড় দেওয়ার অভ্যাস আছে? হ্যাঁ আছে তো, দেবো নাকি একটা? আরে না না না, থাক থাক। এই লামা, জি বাবা। তুই এখানে কি করছিস? সব ঠিকঠাক আছে কিনা? দীপ্তিকে বিয়ের পিড়িতে বসাতে হবে। ঠিক আছে বাবা।
উনি লামহার বাবা, তোমাকে থুতুর বৃষ্টি বয়ে দিল উনি কে? তাহলে ইনি কে? কোন ধরে খুঁজতেছিলাম জানেন? কেন? আরে কেন মানে জামাইয়ের ছবি তোলা লাগবে। না হয় আপনি কি অন্য মেয়েরা বিয়ে করবেন? অন্য মেয়েকে বিয়ে করবো কেন? আমার তো মেয়ের ছবি দেখে পছন্দ হয়ে গেছিল, আমি ওনার সাথে সারা জীবন থাকতে চাই। ওনার আশা জীবনে পূরণ হবে না। এসব কি বলতেছেন ভাইয়া? ওই মেয়ের তার একটা কিছু একটা বলতে যাচ্ছেন না? বলেন, সমস্যা নাই। কি হয়েছে ওনার? দুঃসময় তোদের ঝামেলায় পড়তে হয় তাই? আরে গ্রামের রাস্তা, গাড়ি নষ্ট হয়ে গেছে, তুই পালানোর সব প্ল্যান কর, আমি ঠিক সময় মতো চলে আসবো। চার মতো কি আছে আপনার কাছে? দীপ্তি আপু আপনাকে এটা দিতে বলেছে, ও আমাকে এটা দেখতে নিষেধ করেছে, আপনি ছাড়া আর কেউ না। ঠিক আছে, তুমি যাও। এবার কেন ডেকেছো? কেন ডেকেছি মানে? তুমি জানো না কেন ডেকেছি? কাজে আসা মাত্রই আমাকে দিয়ে ফিরিতে বসিয়ে দিবে, এসব নিয়ে তোমার কোনো চিন্তা আছে? আমি তো সবকিছু প্ল্যান করে রেখেছি। আসার পর থেকেই তো দেখছি আমার কাজিনের পিছনে ঘুরঘু করছো। এত কি খাতির ওর সাথে তোমার? সে তোমার বিয়ান মানে এ হয়, ও তোমার শালি হবে। ও তো তোমাকে একবার বিয়ে বাড়ি থেকে বের করতে পারলেই শু করে ঢাকায় চলে যাও। কোথায় তোমার বন্ধুরা? ওরা চলে আসছে? লেট হবে। আমার বন্ধুদেরকে নিয়ে একটা কথা বলবা না। বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে নিচ্ছি, থাকো তুমি তোমার বন্ধুদের সাথে। দাঁড়াও দাঁড়াও। বোরকা পরে চলে আসবো, কেউ বুঝবে না। আই লাভ ইউ। আমাকে দেখতেছি। চোখে পানি কালি দিয়া প্রেম করে একটা ছেলের লোকে ভাইকে গেল। আমার মায়াটার একটা ভালো সম্বন্ধ আসছিল, ওদের কথা মতো সব কথা মানে নিয়ে বিয়েতে রাজি হয়ে গেল। এমন সন্তানের বাপ হওয়া ভাগ্য না? বিয়ার কাজটা শুরু করতে কম। বিয়ার কাজ শুরু করেন। তোমার এতক্ষণ লাগে আসতে? হ্যাঁ, কেউ আবার দেখে ফেলেনি তো? না। চলো তাহলে গাড়িতে চলো। আপনি? হ্যাঁ, আমি সবকিছু জানি। সত্যি করে বলতো, তুই কি শান্তকে ভালোবাসিস? কি বলছিস আপু? ওকে তো আমি ভালো করে চিনি না, আজকে সকালে পরিচয়, ওকে আমার খুব পছন্দ হয়েছে। শান্ত আমার বয়ফ্রেন্ড, ওর যাত্রীর কেউ না। ও বরযাত্রী সেজে বিয়ে বাড়িতে এসেছে, তোমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। আমি এখন বিয়ে বাড়ি থেকে পালাতে পারবো না। বাবাও আমাকে নিয়ে কত গর্ব করে সবার সাথে কথা বলছে। কালি দিয়ে আমি কিভাবে পালিয়ে যাই বল? কিছুদিন ওর সাথে মিশলে যে কোনো মেয়ে ওকে ভালোবেসে ফেল। তুই সারা জীবন ওর পাশে থাকবি। এ হয় না, শান্ত তো তোকে ভালোবাসে। না না, এটা কখনোই সম্ভব না। আমি শুধু দীপ্তিকে ভালোবাসি। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তুই সবকিছু রেখে আপনার সাথে যেতে পারবে না। ভালোবাসার মানুষকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। সমস্যা কি? একজন পাশানি বলে তুই কি সারা জীবন দেবদাস হয়ে থাকবি? নিবাসী জনাব সাদেক হোসেনের একমাত্র ছেলে দিলমোহরের সকল টাকা বুঝিয়া পাই কবুল। কবুল বল। কবুল। আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। কেন, আপনার কোনো সমস্যা? আমার সঙ্গে পালানোর জন্য আপনি এখানে বসে আছেন, তাহলে তো আপনার সমস্যা হবে। দেখলে দেখ, তাহলে আবার ব্যাক করলেন কেন? এই সুযোগটা আর হাতছাড়া করতে যাচ্ছে। পালাবো। তাহলে চলুন। হ্যাঁ চলো। যাওয়ার আগে এক্স গার্লফ্রেন্ডের বিয়েটা খেয়ে যাই, তারপরে পালাই। পাগল হয়েছে তুমি, চলো তো। আপনি আসেন।